20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই ঐতিহাসিক দিনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দাওয়াত পেয়েছেন। তবে ভারতের জন্য এই অনুষ্ঠানটি একটু অন্যরকম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? না, এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু কেন? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব কূটনীতিতে। এটা কি শুধু একটি আনুষ্ঠানিক বিষয়, নাকি এর পেছনে গভীর কোনো কূটনৈতিক খেলা রয়েছে? ট্রাম্প যে মোদির বন্ধু হিসেবেই পরিচিত। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়েছে, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আমন্ত্রণ তালিকায় নেই। এর মানে কি ভারত মার্কিন সম্পর্কের ক্ষেত্রে কোনো চাপ তৈরি হয়েছে, নাকি এটা শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত? মোদি নিজে আগেই ট্রাম্পকে নির্বাচনের জয়ে অভিনন্দন জানিয়েছিলেন। ট্রাম্পও তার আগের মেয়াদে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে শক্তিশালী করেছেন। তাহলে কেন মোদি এই অনুষ্ঠানে যাচ্ছেন না? কূটনৈতিক অস্থিরতা তৈরি রয়েছে। ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ভারত সরকারের প্রতিনিধি। জয়শঙ্করের এই সফর কি ভারত মার্কিন সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করবে? তার অভিজ্ঞতা, কূটনৈতিক দক্ষতা এবং মার্কিন প্রশাসনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জয়শঙ্কর ক্যাপিটাল হিলে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। তবে তার উপস্থিতি শুধুমাত্র শপথ গ্রহণ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। তিনি এই সফরে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তারা সম্ভবত প্রতিরক্ষা, বাণিজ্য এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এসব আলোচনা মার্কিন ভারত সম্পর্কের জন্য নতুন দিক উন্মোচন করতে পারে। তবে প্রশ্ন তো থেকেই যায়, মোদি কেন এই গুরুত্বপূর্ণ সময়ে নিজের প্রতিনিধি পাঠাতে বাধ্য হলেন? ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোদের মতো অনেক নেতাদের নাম রয়েছে। এই তালিকায় ট্রাম্পের বন্ধু হিসেবে পরিচিত কিছু নেতা রয়েছেন। তাহলে ভারতের প্রধানমন্ত্রী কেন বাদ? বিশেষ করে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংকে আমন্ত্রণ জানানোর বিষয়টি একেবারেই নতুন মাত্রা পেয়েছে। যদিও শি এই অনুষ্ঠানে যোগ দেবেন না, তবুও এই ঘটনাগুলো ভারতের জন্য উদ্বেগজনক হতে পারে।